গেল ১৬ মার্চ সন্ধ্যা ৭টা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের পল্লবী সড়কের একে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রিকশা করে বাসায় যাচ্ছিলেন সাবেক ছাত্রলীগ নেত্রী ফাতেমাতুজ জোহরা মৈতি। এ সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান মোটরসাইকেলে এসে মৈতির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টা করে। এর আগেও প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিতেন ইমরান খান। এ ঘটনায় শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার কথা উল্লেখ করে গেল ১৮ মার্চ বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন ফাতেমাতুজ জোহরা মৈতি। তবে মামলায় উল্লেখিত ঘটনার তারিখ ও সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেছেন আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান। প্রমাণ হিসেবে একাধিক সিসিটিভি ফুটেজ উপস্থাপন করেছেন তিনি। মামলার বাদী ফাতেমাতুজ জোহরা মৈতি বরগুনার আমতলী পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের গোলাম মোস্তফার মেয়ে। এর আগেও পৈতৃক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জব্দ করতে মেয়ে মৈতিকে ভিকটিম সাজিয়ে আপন ভাইয়ের ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে আদালতে ধর্ষণ চেষ্টা মামলা করেছিলেন গোলাম মোস্তফা। এছাড়া গোলাম মোস্তফার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। মেয়ে ফাতেমাতুজ জোহরা মৈতি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার উপ ছাত্র বিষয়ক সম্পাদক। তবে মৈতির দাবি তিনি ২০২৪ সালের ১৬ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন। আমার নামে উল্টো পাল্টা মিথ্যা কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন ধরনের পোস্ট করে। ইউনো স্যারের কাছে এই বিষয়ে তার নামে কমপ্লেন করি যে স্যার এরকম সে আমার নামে এই ধরনের গুজব রটাচ্ছে। এবং একটা মেয়ে হিসাবে আমার কাছে খুবই খারাপ এবং লজ্জাকর জিনিস হলো সে বলে আমার বাজে ভিডিও সে ভাইরাল করবে। আমতলী একে স্কুলের নৈশ প্রহরী আহসান জানান, গেল ১৬ মার্চ এরকম কোনো ঘটনার খবর শুনেননি। এমনকি গত ১ মাসেও এরকম কোনো ঘটনা ঘটেনি। এখানে আমরা তো সবসময় থাকি, ২৪ ঘন্টাই থাকি না স্কুলে। তো এরকম কোনো ঘটনা বিগত ১ মাসে আমরা শুনিনি। ১৬ তারিখ তো কোনো ঘটনা আমি শুনিও নি, কারণ এখানে তো বেশিরভাগই আমরা এখানেই থাকি। আমতলী সরকারি কলেজ ও একে মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, ইমরান খানকে নিয়ে বিতর্ক সৃষ্টি করতেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এ সময় ইমরান খানের বিরুদ্ধে করা শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলা মিথ্যা দাবি করে প্রতিবাদ জানান তারা। আসলে আমরা যারা ছাত্র আন্দোলন করছি ৫ তারিখের আগে সশরীর রাজপথে ছিলাম বা দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী লড়াই ছিলাম, কোনো সময় মৈতি রাজপথে ছিল না বা কোনো আন্দোলনের সংগ্রামের সাথে জড়িত না। দাবি হলো যে এটা একটা সঠিক তদন্ত হোক এবং যেটা হয় তার ভিতরে। স্থানীয়রা জানান, মৈতি কিছুদিন আগে ভিন্ন ধর্মাবলম্বী এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক করে ওই ছেলের বাবার কাছ থেকে ৫ লাখ টাকা আদায় করেছেন। এছাড়া মৈতি একাধিক ব্যক্তিকে মামলা দিয়ে জব্দ করে টাকা আদায় করেছেন। ভালো লোক দেখিনি, আমাদের গরিবের পাশেও দাঁড়ায়, কিন্তু যে মেয়েটা ওর নামে এরমের বদনাম দিছে সেই মেয়েটা আরো ২-৩ বার এরমের খারাপ কাজের লগে জড়িত আছে। আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান কালবেলার কাছে তার রাজধানীর চকবাজার ও আবাসিক হোটেলে অবস্থানের একাধিক ভিডিও ফুটেজ তুলে ধরে বলেন, উপজেলা বিএনপি থেকে বহিষ্কার হওয়া একটি গ্রুপ চক্রান্ত করে ছাত্রলীগ নেত্রী মৈতির মাধ্যমে মামলা দিয়ে তাকে হয়রানির চেষ্টা করছে। মামলায় উল্লেখিত ঘটনার তারিখ ও সময় তিনি ঢাকায় ছিলেন। মামলায় দেখা যায় যে আমি ১৬ তারিখে তাকে আমতলী একে স্কুল চৌরাস্তায় বসে দর্শনের চেষ্টা করি, কিন্তু আমি ১৫ই মার্চ পিরোজপুরে মতবিনিময় সভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথেই আমি ঢাকা চলে আসি। ১৬ তারিখে আমার ব্যবসায়িক কাজে চকবাজারে আমি মালামাল কিনি এবং ১৬ তারিখ বিকেলে ৪:৫০ দেখবেন একটা সিসিটিভি ফুটেজে আমি হোটেল এবেলে আছি। তাহলে আমি ৭টায় কীভাবে গেলাম? আমতলী যেতে এখান থেকে মিনিমাম ৩০০ কিলোমিটার দূর। ইমরান খান জানান, গত ৫ আগস্টের পর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বসে বিএনপি ও জামায়াত ইসলামী নিয়ে কটাক্ষ করে কথা বলতেন মৈতি। এ সময় প্রতিবাদ করার কারণে তাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেছে। এছাড়া গত ৫ আগস্টের পর থেকে মৈতি নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে বিভিন্ন সরকারি দপ্তরে প্রভাব বিস্তার করে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিরপরাধ। আমার নামে যে মৈতি মিথ্যা মামলাটা করেছে এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার আমি। এটা বিগত অনেক দিন ধরেই এটা নিয়ে ষড়যন্ত্র করতেছে, কারণ ৫ তারিখের পর থেকে আমতলীতে ছাত্রদলের নামে কোনো বদনাম নেই।
আমরা উন্নয়নমূলক কাজে জড়িত ছিলাম, মানুষের সেবায় জড়িত ছিলাম। হঠাৎ করে বিএনপি নেতা জালাল আহমেদ ফকির আমাদের ডাকে, কিন্তু আমরা সে বহিষ্কৃত থাকায় তারেক রহমানের নির্দেশ মেনে আমরা তার সাথে কোনো সম্পর্ক রাখি না। সে এই মৈত্রীকে দিয়ে আমার নামে একটি মিথ্যা মামলা দেওয়া হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ ইসলাম জানান, ফেসবুক আইডি হ্যাক হওয়ার বিষয়ে ইমরান খান তার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন। তবে ইমরান খানের আইডি হ্যাক হয়েছিল কিনা তা জানা নেই। তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত করছেন। আইডি ক্লোন হয়েছে কিনা এটা আমি জানি না। আমার বলছে যে আমার আইডি দিয়ে এরকম বিভিন্ন ধরনের হয়েছে, ক্লোন হয়েছে কিনা এটা জানি না। এটা তো পরীক্ষা করার মতোই আমার কাছে। এই ঘটনা এলাকা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। সানজিদা রহমান, কালবেলা।